আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবিগণ একমত হলেন যে এইবার তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গৃহসজ্জা, অলংকার, সচ্ছল জীবন ধারণের উপযোগী জিনিসের জন্য প্রার্থনা করবেন। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গৃহে আগমন করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা আয়েশাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হাফসাকে ডেকে বললেন, তোমরা কিছু চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করো না। তোমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমরা তা ব্যবস্থা করে দেব। তারা উভয়েই পিতার উপদেশে যদিও ক্ষান্ত রইলেন, কিন্তু অপর বিধিগণ তাদের কথায় অটল রইলেন, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ক্ষুণ্ণ হলেন। এই সময় তারা একটি ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে পাঁজরে আঘাত পেলেন। শারীরিক ও মানসিক অশান্তির মধ্যে তিনি প্রতিজ্ঞা করলেন 1 মাস তিনি কোনো মহিষীর সাথে মেলামেশা করবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের কাছে ছোট একটি ঘরে তিনি থাকতে লাগলেন। মুনাফিকদের একটি সুযোগ মিলে গেল। তারা প্রচার করল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মহিষী স্ত্রীকে পরিত্যাগ করেছেন। এই খবর সারা মদিনায় ছড়িয়ে পড়ল। মদিনার ঘরে ঘরে নেমে আসলো শোকের ছায়া। সাহাবাগণ মসজিদে সমাবেশ হলেন। উম্মুল মুমিনদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে উপস্থিত হয়ে এই কথা জিজ্ঞাসা করতে কেউই সাহস করতেন না। হযরত ওমর দেখলেন সকলেই শোকে বিহ্বল। কি করতে হবে তা কেউ স্থির করতে পারছেন না। তিনি 2 বার প্রবেশের অনুমতি চাইলেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়াই পেলেন না। 3য় বার অনুমতি প্রার্থনা করার পর অনুমতি মিলল। এবার তিনি ভিতরে প্রবেশ করে দেখলেন পরকালের সম্রাট রহমাতুল লিল আলামিন একখানা সাধারণ চাটাইয়ের বিছানায় শুয়ে আছেন। তার শরীর মোবারকে চাটাইয়ের দাগ পড়ে আছে। তার ঘরখানার কয়েকটি মাটির পাত্র ও খালি মশক এখানে সেখানে ছড়িয়ে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনহীন অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চক্ষু অশ্রুসজল হয়ে উঠল। তিনি অতি কাতর ও ক্ষীণ কণ্ঠে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আওয়াজকে মুতাহাবাকে তালাক দিয়েছেন? তিনি বললেন, না। হযরত ওমর বললেন, আমি কি এই খবর উম্মুল মুমিন ও সকল সুমল মানবকে জানাতে পারি? তিনি বললেন, হ্যাঁ। হযরত ওমর নারায়ে তাকবীর বলে ঘর থেকে বের হয়ে আসলেন। এদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল দিন গণনা করছিলেন। তিনি এই দীর্ঘ 1 মাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিচ্ছেদ ব্যথায় অধীর হয়ে পড়লেন। আহার নিদ্রা ত্যাগ করে তিনি
সারাদিন অশ্রু বিসর্জন করে কাটাতেন। এই মাসটি ছিল ২৯ দিনের। ২৯ দিন পরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হতে বের হয়ে প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আসলেন। তার আগমনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ যে মাসটি ২৯ তারিখ, আপনি তো এই মাসের প্রতীক্ষা করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কোনো মাস ২৯ দিনের হয়ে থাকে। আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় আরাম আয়েশের জন্য পাঠান নাই, পাঠিয়েছেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করে, দুনিয়াবাসীর জন্য আদর্শ রূপে, নিজের জন্য বা মহিষীগণের ভোগ বিলাসের জন্য নয়। তাই মহিষীগণ তাদের দাবি আদায়ের ব্যাপারে অবিচল থাকায় আল্লাহ পাক তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওলি বাণী দ্বারা জানিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার মহিষী স্ত্রীগণকে বলে দিন, যদি তোমরা দুনিয়ার চাকচিক্য কামনা করো তবে আসো, আমি তোমাদেরকে পরিত্যাগ করি। আর যদি আল্লাহ আর আল্লাহর রাসূল এবং পরকালের বেহেশত কামনা করো তবে তোমাদের জন্য আল্লাহ পাক মহা পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে আল্লাহর আদেশ পড়ে শোনালেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার একমাত্র কাম্য। তার এই উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র চেহারায় খুশির আভা ফুটে উঠল। এভাবে তিনি অন্যান্য মহিষী স্ত্রীগণকেও এই আয়াত পড়ে শোনালেন। তাদের মতামত যাচাই করলেন, কিন্তু সকলেই হযরত আয়েশার মতো উত্তর দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোনো সন্তান ছিল না। তিনি ছিলেন সারা বিশ্বের মুসলিম জননী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অপেক্ষা ছোট, কিন্তু এই ছোট বয়সে তিনি মাতৃস্নেহের যে নবীর দেখিয়েছেন তার তুলনা হয় না। হযরত মারিয়াম গর্ভজাত রাসূলুল্লাহ পুত্র সন্তান ইব্রাহিম তার কোলে লালিত পালিত হয়েছিলেন।